নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তার সমস্ত ডিটেলসগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, কোথায় অ্যাপ্লিকেশান করতে হবে, সমস্ত কিছু এবং কী কী ডকুমেন্টস লাগবে, যাবতীয় যা ডিটেলস সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন, আমি ফার্স্টে নোটিফিকেশানটি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এর পরবর্তীতে আপনারা কোথা থেকে নোটিফিকেশানটি পাবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখুন, এখানে নোটিফিকেশানটা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27,000। যেখানে 1 নম্বর পয়েন্টে বলা আছে, অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড বাই দ্য কমিশনার অফ পুলিশ হাওড়া ফর এঙ্গেজমেন্ট অফ 2 numbers of legal consultants senior for Howrah Police Commissionerate on contractual basis. For further details and application, pro forma visit https wbpolice.gov.in। অর্থাৎ এখানে বলা হয়েছে যে হাওড়া পুলিশ কমিশনারের আন্ডারে 2জন সিনিয়র লিগেল কনসালট্যান্টস নিয়োগ করা হবে, হাওড়া পুলিশ কমিশনারের আন্ডারে, সেটাও আবার কি পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে। 2 নম্বরে বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিলেভেন্ট এনক্লোজার শুড বি সেন্ট অ্যাড্রেসিং টু দ্য কমিশনার অফ পুলিশ হাওড়া থ্রু মেল via paid ID commhowrah@gmail.com or through speed post on or before 15/12/2024। এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে ফিল আপ করে সেটি আপনারা নির্দিষ্ট মেল আইডিতে মেল করে পাঠাতে পারেন, অথবা বলা হয়েছে স্পিড পোস্টের মাধ্যমে আগামী 15/12/2024 মধ্যে ফর্মটি কিন্তু পাঠাতে হবে। বোঝা গেল? তাহলে দুটো পর্যায়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি জমা করতে পারেন। একটি হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে না, একটি ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন আপনাদের ডকুমেন্টসগুলো নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে, এবং আরেকটি হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে, যেটা কিন্তু টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে 15/12/2024 মধ্যে। দেখুন, এখানে অ্যাপ্লিকেশান ফর্ম এটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন, প্রিন্ট করে ফিল আপ করে নেবেন। এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ লিগেল কনসালট্যান্ট সিনিয়র অন কন্ট্রাকচুয়াল বেসিস। যেখানে 1 নম্বরে বলা আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম দিয়ে দেবেন, ফাদার্স আর স্পাউস নেম এখানে দিয়ে দেবেন, এবং ডান দিকে আপনাদের একটা কালার পাসপোর্ট ফটো লাগিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ক্যাটাগরি বিলং টু আনরিজার্ভড ওবিসি, যেটা যার প্রযোজ্য সেটা এখানে চুজ করে নেবেন। তারপরে আপনাদের ন্যাশনালিটি দিয়ে দেবেন, রিলিজিয়ান দিয়ে দেবেন, মেরিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স এবং আপনাদের যোগাযোগের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয় তাও এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটাই লিখে দেবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আপনাদের কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দেবেন, কেন পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইলে নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে আপনাদের ইমেল আইডি, অবশ্যই আপনাদের নিজস্ব ইমেল আইডিটা এখানে প্রদান করবেন। এরপর 12 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে আপনাদের যাবতীয় যা এডুকেশান কোয়ালিফিকেশান আছে সেটি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে বলা হয়েছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাই এখানে দিয়ে দেবেন। এখানে দুটো ঘর দেওয়া আছে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। ফার্স্টে আছে ডেজিগনেশান অ্যান্ড নেম অফ দ্য মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট অর্গানাইজার, ফার্স্টে আপনি কোন ডিপার্টমেন্টে কোন ডেজিগনেশান আছে সেটা দিয়ে দেবেন। তারপরে ফর্ম মানে আপনি কবে থেকে করছেন, মানে কতদিন করছেন, নেচার অফ ওয়ার্ক, কী ধরনের ওয়ার্ক সেটা এখানে দিয়ে দেবেন। রিমার্কস, আপনি বর্তমানে সেখানে যুক্ত আছেন না, সেখান থেকে বেরিয়ে গেছেন, সেটা এখানে দিয়ে দিতে পারেন। যদি আপনাদের 2-এর বেশি আরও এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা একটা এক্সট্রা পেজ অ্যাড করে সেখানে
দিয়ে দিতে পারেন। 14 নম্বরে বলা আছে স্পেশাল অ্যাচিভমেন্ট ইফ এনি কনভিকশন কেসেস, যদি কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থাকে সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। এরপরে নিচে ডিক্লারেশনটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। দেন নিচে আপনাদের প্লেস, কোথা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেই প্লেস, কবে অ্যাপ্লিকেশন করছে তার তারিখটা দিয়ে দেবেন। ডান দিকে সিগনেচারে আপনাদের সিগনেচার করে দেবেন এবং নেমের পাশে আপনাদের নামটা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এবং আপনাদের যা এডুকেশান কোয়ালিফিকেশানের যাবতীয় যা ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু এর সঙ্গে কপি, জেরক্স কপি করে এর সঙ্গে অ্যাটাচ করে সেটা আপনারা নির্দিষ্ট অ্যাড্রেসে, ওপরে যে অ্যাড্রেস দেওয়া আছে পুলিশ কমিশনারের, সেই অ্যাড্রেসে আপনারা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে, নর্মাল পোস্টে কিন্তু হবে না, স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে কিন্তু 15/12/2024 মধ্যে অফিসে পৌঁছে দিতে হবে। তাছাড়াও আপনারা নির্দিষ্ট ফরম্যাটটি প্রিন্ট করে হাতে ফিল আপ করবেন এবং সেটিকে স্ক্যান করে তার সাথে যাবতীয় আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্টসগুলো স্ক্যান করে অ্যাটাচ করে নেবেন এবং উপরোক্ত নির্দিষ্ট ইমেল আইডিতে 15/12/2024 মধ্যে ইমেল করেও পাঠিয়ে দিতে পারেন। এই নির্দিষ্ট ফরম্যাটটি এবং নোটিফিকেশানটি পাওয়ার জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তার জন্য আপনারা ক্রমে গিয়ে লিখবেন wbpolice.gov.in, এটি লিখে সার্চ করলেই আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে আপনারা অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন, তার মধ্যে যে রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে, রিক্রুটমেন্টের মধ্যে আরেকটি রিক্রুটমেন্ট বলে অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এই রিক্রুটমেন্টে ক্লিক করলে সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশান পেজটাই ওপেন হয়ে যাবে। এখানে একদম ফার্স্টেই যেই অপশানটি আছে, যেই নোটিফিকেশানটি আছে 4/12/2024 এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগেল কনসালট্যান্ট ফর হাওড়া পুলিশ কমিশনার অন কন্ট্রাকচুয়াল বেসিস, এর পাশে যে ক্লিক টু গেট ডিটেলস বলে লিঙ্কটি পাবেন, এই গেট ডিটেলসে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, এখানে ওই নোটিফিকেশানের লিঙ্কটি আবার ওপেন হয়ে যাবে, শুধুমাত্র ওই নোটিফিকেশানের লিঙ্কটিই পাবেন এখানে আবার এই গেট ডিটেলসে ক্লিক করবেন। এই গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফরম্যাটটি পেয়ে যাবেন এবং তার সাথে যে ডিটেলসটি আছে নোটিফিকেশান ডিটেলসটি সেটি কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড অপশানে প্রিন্ট করে আপনারা আপনাদের সিস্টেমে সেভ করে নিতে পারেন অথবা প্রিন্ট করেও নিতে পারেন। প্রিন্ট করে নির্দিষ্ট ফর্মটি যথাযথ ফিল আপ করবেন, তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে অথবা মেল আইডির থ্রু দিয়ে মেল করে পাঠিয়ে দিতে পারেন। তবে যেহেতু টাইম খুব সীমিত, তাই আমার মনে হয় আপনাদের যারা অ্যাপ্লিকেশন করবেন তারা নির্দিষ্ট ডকুমেন্টসগুলো রেডি করে স্ক্যান করে নেবেন এবং ফর্মটি ফিল আপ করে স্ক্যান করে সেটি ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দেওয়াটা সবথেকে বেস্ট হবে। খুব দ্রুত, মানে আপনারা যেদিনই করবেন সেদিনই আপনারা ফর্মটি কিন্তু সাবমিট করে দিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। যারা পুলিশের চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।